বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে আমাদের এই সৎসঙ্গী যারা আছেন তারা আমরা কোনো সেবামূলক কাজ করি না কেন, যেমন হচ্ছে বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজ, এগুলো আমরা করি না কেন, কিন্তু দেখবেন আমাদের এই সারা পৃথিবী জুড়ে আমাদের এই সৎসঙ্গ মন্দির আছে। এখন তো গ্রামে গ্রামে মন্দির, উপযোজনা কেন্দ্র আছে। এই নিয়ে আপনার কি মতামত আমাদের একটু বলেন। একজন কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৎসঙ্গ কেন স্কুল, কলেজ, হসপিটাল, বৃদ্ধাশ্রম এগুলো করে না। আর স্কুল, কলেজ, হসপিটাল যেটা আছে সেটা শুধুমাত্র দেওঘরেই আছে। বাইরে কিন্তু বাইরে দেখা যায় যে এত মন্দির বা উপযোজনা কেন্দ্র প্রত্যেক গ্রামে গ্রামেই প্রায় মন্দির হয়ে গেছে, কিন্তু হসপিটাল, বৃদ্ধাশ্রম বা স্কুল, কলেজ এগুলো করছে না কেন? যেখানে অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু এই জিনিসগুলোর উপর নজর দিচ্ছেন, করছেন। প্রথমেই বলি, শ্রী শ্রী ঠাকুর যে জিনিসটা করতে চেয়েছেন, সমস্যাটা কোথায়? আমাদের যদি দেখা যায় দেশে কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল, বৃদ্ধাশ্রমের অভাব নেই, প্রচুর আছে, প্রচুর আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বৃদ্ধাশ্রম প্রচুর আছে। এমনকি এখন দেখা যাচ্ছে স্কুল, কলেজ যা আছে সেখানে স্টুডেন্টের সংখ্যা কম। ঘটনা সেটা ঘটে যাচ্ছে। তাহলে এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নতুন করে করে কি হবে? শ্রী শ্রী ঠাকুরের কাজ কিন্তু মানুষের ম্যান মেকিং ইনস্টিটিউশন। বললেন সৎসঙ্গকে একটা ম্যান মেকিং ইনস্টিটিউশন। স্কুল, কলেজ করলেই কি দেশের উন্নতি হয়ে যাবে? না, মানুষ যদি না পাল্টায়, মানুষের যদি চরিত্র না বদলায়, তাহলে শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করে কি হবে? তার জন্যেই এই যে স্কুল, কলেজে শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠ নইলে শিষ্ট স্বভাব হবে না। সেই জন্যে যাতে বাচ্চাদের শিষ্ট স্বভাব হয়, সেই জন্য কিন্তু এই পাড়ায় পাড়ায় মন্দির, দীক্ষা, উপযোজনা কেন্দ্র যে জিনিসটা, তার কারণ কিন্তু এটা, যাতে মানুষ শিখতে পারে, সুষ্ঠু ব্যবহার হয়। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যায় সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে ডিসিপ্লিনের প্রবলেম সমস্ত জায়গায়। আর ডিসিপ্লিনই যদি না থাকে সেখানে পড়াশোনা কিছু হবে না। সেটা স্কুল, কলেজ বলা যায় না, সেটাকে একটা ক্লাব বলা যেতে পারে। বাস্তবে এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদের যেগুলো আছে সেইগুলোর অবস্থাটা কি? সেইগুলো সংশোধন হবে কি করে? তার জন্য প্রয়োজন হচ্ছে মানুষ। ইনডিসিপ্লিন যে হয়ে যাচ্ছে সব জায়গা, বলছে এখন ইনডিসিপ্লিন চলছে। আর এই ইনডিসিপ্লিনের জন্য কারণ হচ্ছে বাড়িতে একটা ডিসিপ্লিন নেই। আর ডিসিপ্লিন শব্দটা এসছে কোথা থেকে? ডিসাইপল। আগে আমাকে ডিসাইপল হতে হবে। যারা ডিসাইপল অর্থাৎ যাদের কেন্দ্রে গুরু আছে, ইষ্ট আছে, সেই সব বাড়ির ছেলেমেয়েরা কোনোদিন ইনডিসিপ্লিন হয় না। সবচেয়ে বড় জিনিস সেটা। সেই জন্য বাড়ির শিক্ষাটা আগে সৃষ্টি হতে হবে। সেই জন্যই তো এই দীক্ষার এত প্রসার, যাতে সবাই শ্রী শ্রী ঠাকুর বলছেন 5 বছর বয়সী নাম দিয়ে দিতে, আর 12 বছরের দীক্ষা। এই সময়টা বয়সের এই সন্ধিক্ষণে যদি দীক্ষা দিয়ে দেওয়া হয়, নাম দিয়ে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ওই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকে, ডিসিপ্লিন হয়, তবে দেশের উন্নতি হবে। আর তা না হলে মানুষ যদি গিয়ে এই চুরি করতে লাগে, যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, তাহলে কি হবে যদি ক্যারেক্টার বিল্ডিং না হয়? সেই জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই সৎসঙ্গ ম্যান মেকিং ইনস্টিটিউশন। আর যে হসপিটালের কথাটা, শ্রী শ্রী ঠাকুর কিন্তু প্রথমে ডাক্তারি করতেন, ডাক্তারি করে রোগ সারাতেন, ডাক্তারি করে রোগ সারাতেন প্রথম। কিন্তু পরবর্তীকালে ঠাকুর তো দেখলেন যে এই মানুষের রোগ হচ্ছে,
কিন্তু ওষুধ নিয়ে যাচ্ছে, সেরে যাচ্ছে। এবং ঠাকুরকে বলা তো তিনি যেন একেবারে ধনন্তরী, মানে তিনি ওষুধ দিলে মরা মানুষও নাকি বাঁচাতে পারেন। শ্রী শ্রী ঠাকুর যা ওষুধ দিতেন সেই সময়। কিন্তু তিনি শুরু করলেন কি, এই ডাক্তারি বিদ্যা ছেড়ে কীর্তনের দল গঠন করেন। ঠাকুর দেখলেন মানুষের যে এই রোগ, এই রোগের মূলে আছে যে মানসিক একটা অবস্থা। মানসিক রোগ এখন সবচেয়ে বড় বেশি, কিন্তু যারা সৎসঙ্গী, যজন যাজন ইষ্টভৃতি করে, তাদের মধ্যে এই মানসিক রোগটা দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধিরা আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। মানুষ যেন ব্যাধি জয় করতে পারে তার জন্য ঠিক মতো খাবারের ব্যবস্থা, সুষ্ঠু আহার, সেইগুলো, সেই বিধানগুলো দিয়ে গেলেন মানুষকে যেন হসপিটালে না যেতে হয়। স্বাভাবিক সামান্য কারণে যেতে হতে পারে, সেটা কথা নয়, তার জন্য হসপিটাল যথেষ্ট আছে আমাদের দেশে, আর করা কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষ যদি ঠিক মতো চলে, ঠাকুরের যারা আর কি সৎসঙ্গে যারা নিয়ম মাফিক চলে, তারা দেখবেন যে ওই হসপিটালে গিয়ে থাকে না বেশি, তাদের হসপিটালে গিয়ে থাকতে হয় না বেশি, নিয়ম মাফিক যদি মানুষ চলে। একজন ডাক্তারই বলছেন যে কলকাতার এই স্ট্রিট ফুডগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, রুগী 50% এমনি কমে যাবে। তাহলে মানুষ যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে রোগ নিয়ে আসে, তাহলে হসপিটাল করে কোনোদিনই ওই এর সমাধান হবে না। তার মূলে হচ্ছে, তার রোগের মূলে হচ্ছে মন, তার প্রবৃত্তি মাফিক চলন, এইটাকে বন্ধ করতে হবে। তার জন্যই শ্রী শ্রী ঠাকুর এই দীক্ষা, নাম ধ্যান, যজন যাজনের কথা বললেন, যাতে ওই বারবার হসপিটালে না যেতে হয়। মানুষের যদি রোগবাগ কমে যায়, তাহলে হসপিটালের এত প্রয়োজন থাকবে না। আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে এটা কেন? বৃদ্ধাশ্রমে যে আমরা কথাটা বলছি, সেটা প্রয়োজন হবে কেন? সব ঘরেই এই যে বয়স্ক মানুষ হচ্ছে একটা পরিবারের কিন্তু বড় সম্পদ, বিশাল বড় সম্পদ হচ্ছে বয়স্ক মানুষ একটা পরিবারের। তাদের সম্মান, তাদের দেখাশোনা, তাদের আশীর্বাদ, তাতেই কিন্তু পরিবার সুখী হয়। এই যে বৃদ্ধাশ্রমের কথাটা বলা মানে আরো বেশি এনকারেজ করা মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠানো। প্রত্যেকটা ঘরই শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেকটা ঘরই হবে একটা আশ্রম। আবার বৃদ্ধাশ্রম কেন? আশ্রম মানে যেখানে মানুষ শ্রম করে সুখে শান্তিতে থাকে, সেইটা, সেই ব্যবস্থা করলেন যে প্রত্যেকটা ঘরই হবে একটা শিক্ষা কেন্দ্র। আর শ্রী শ্রী ঠাকুর যে ইউনিভার্সিটির কথা বললেন, শাণ্ডিল্য ইউনিভার্সিটি, যে আগে যেমন নালন্দা বা তক্ষশিলা এইসব ইউনিভার্সিটিগুলো ছিল, সেই ধরনের একটা ইউনিভার্সিটি যেখানে পশু পাখির ভাষা পর্যন্ত শেখানো হবে। আর বিশাল সব কিছু থাকবে একটা ইউনিভার্সিটির ভিতরে, সেই নার্সারি থেকে রিসার্চ পর্যন্ত সবকিছু করানো হবে, মানে একটা ইউনিভার্সিটির মধ্যে। শাণ্ডিল্য ইউনিভার্সিটি শ্রী শ্রী ঠাকুর বললেন। কিন্তু তখন ওই জায়গা পাওয়া যায়নি, এত বড় জায়গার প্রয়োজন যেখানে সবকিছু থাকবে, সমস্ত শিক্ষার ইতে। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে এলে একজন মানে মূর্খ মানুষও যেন বিদ্বান হয়ে আসতে পারে, তার যেন সহজ সরল জ্ঞান হয়ে যায়, এমন কিছু তৈরি করার বললেন, পরিকল্পনা দিলেন। আর শাণ্ডিল্য ইউনিভার্সিটির বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তা তিনি এইভাবে বর্ণনা করলেন যে শিক্ষা ব্যবস্থা কত উন্নতি। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে আমাদের শিক্ষায় যে অনেক ভুল ভ্রান্তি দেখা যায় এখন, শ্রী শ্রী ঠাকুর সেইগুলোকে সহজ সরলভাবে জিনিসগুলো দিচ্ছেন। মানুষের এই যে ডিসিপ্লিন, বাড়িতে সুষ্ঠু স্বভাব, সেই জিনিসগুলো। আর এর জন্যই চাই মানুষ গড়া কারখানা, বিবাহ সংস্কার। শ্রী শ্রী ঠাকুরের এই নিয়ম নীতি মেনে চললে কোনো সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান তিনি দিয়ে গেছেন, কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান
এখানেই হয়ে যাবেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে আমরা জেনে নিলাম এই যে বৃদ্ধাশ্রম শিক্ষা, মানে এটা স্কুলের কথা যেটা বলছেন, যে বৃদ্ধাশ্রম স্কুল কলেজ এগুলো হয় না কেন, এটা হচ্ছে এই যে বলছে না মানুষ গড়ার কারখানা, যে দীক্ষা নিয়ে আমাদের এক একটা পরিবার যদি আমরা যদি সেই ঠাকুরের মানে যেভাবে শেখানো আছে সেইগুলো যদি আমরা নিয়ম কানুন সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের এই বৃদ্ধাশ্রমের দরকার হবে না। আর শিক্ষার কথা বলছেন, মানুষ বাচ্চাদের স্কুলে পাঠানো হচ্ছে, সে যে কি শিখে আসছে, তাদের টাস্ক দিয়ে দিচ্ছে ম্যাডামরা, বলছে বাড়িতে করে নিয়ে আসবি। ম্যাডামরা কিছু করাচ্ছে না, সেই বাড়ি থেকেই কিন্তু শিক্ষাটা তৈরি হচ্ছে, তার মাকে করাতে হচ্ছে। সেই জন্য ঠাকুরও বলছেন যে মেয়েদের শিক্ষাটাও আগে দরকার। মেয়েরা যদি শিক্ষিত না হয়, মেয়েরা যদি শিক্ষা ভালোভাবে না পায়, তাহলে সে বাড়িটাকে তৈরি করতে পারবে না, সে তার পরিবারটাকে সে সেইভাবে তৈরি করতে পারবে না। তাহলে আমরা যদি একটা গুরুজন মানুষদের ঘরে মা শ্বশুর শাশুড়ি যারা থাকবে তাদের ঘরেও যদি সেবা না করতে পারি, তাদের ঘরে যদি সেবা করে তাদের ঘরে সুস্থতা রাখতে পারি, তাদের ঘরে যদি যত্নার্থী করি, সে বৃদ্ধাশ্রমের দরকার হবে না, বাড়িটাই তার সব কিছু হয়ে উঠবে, একটা মন্দির হয়ে উঠবে। সেই জন্য বলছে না আমাদের বাড়ির শিক্ষাটাই হচ্ছে আগে দরকার। সেই জন্য ঠাকুরের দীক্ষার মানে এটা বলছে দীক্ষা নিতে হবে। আর দীক্ষা যেটা বলছে যে বিবাহটাও আমাদের ঠিকঠাক করে দিতে হবে, বিবাহ না দিলে আমাদের সুসন্তান জন্মাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।